সেকেন্ড লাগবে, এক সেকেন্ড লাগবে, এক সেকেন্ড। এই ভাইজারটা খসে যায়, এই সাইডকার ভাইজারটা টোটালি যদি বলো এই ভাইজারটা খুলে গেছিলো ভাই। তো আমি একটা গামছার টুকরো দিয়ে আর ফেভিকল দিয়ে মালটাকে সাটিয়ে রেখেছি, তাও আবার খসেই গেছে বলতে পারো, একদম খসেই গেছে, সেটাও সেটে নেই। যেগুলো আমার সাথে ঘটে গেছে এই কটা এক সপ্তাহ দেড় সপ্তাহের ভিতর, সেই কথাগুলোই তোমাদেরকে বলবো। সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। আর আজকে ব্লগ শুরু করছি ভাই আবার বাড়ি থেকে। আজ ভাই বহুত দিন পর ব্লগ শুরু করছি, কারণ ভাই ওয়েদারের কন্ডিশন তোমরা দেখতেই পাচ্ছ যে ওয়েদারের কন্ডিশন একটুকুও ভালো নেই। যখন তখন বৃষ্টি, যখন তখন ঝড়, মানে কি বলবো, কিছু বলারই নেই। তো আজকে প্রায় এক সপ্তাহ দেড় সপ্তাহ পর আমি আবার ব্লগ বানাচ্ছি। ওই যে আগের ব্লগটা ছিল, সেই ব্লগটা ম্যাক্স টু ম্যাক্স আমি 10 দিন ধরে এডিট করেছি ভাই, 10 দিন ধরে। কারণ ভাই এডিট না করতে পারলে আমার মন খারাপ করে, এটাই হচ্ছে মেন ব্যাপার। তো আরও কিছু প্রবলেম ছিল যেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখা হচ্ছে মোটো ব্লগিং সেটআপে পুরো কথাটা তোমাদেরকে আমি খুলে বলবো। তো ফাইনালি আমি চলে এসেছি মোটো ব্লগিং সেটআপে। আর ভাই তোমাদেরকে যেগুলো কথা আমার বলার আছে আর কি, যেগুলো আমার সাথে ঘটে গেছে এই কটা এক সপ্তাহ দেড় সপ্তাহের ভিতর, সেই কথাগুলোই তোমাদেরকে বলবো। যেরকম রিসেন্টলি ভাই আমি একটা জিনিস জানতে পারি যে এই বাইকটা যার কাছ থেকে নেওয়া, মানে এটা হচ্ছে তো সেকেন্ড হ্যান্ড বাইক। এটা বাবা আমাকে গিফট করেছিল, তো এটা হচ্ছে সেকেন্ড হ্যান্ড বাইক। তো বাবা যখন কিনেছিল, বাবা দেখেনি যে এর এই ভাইজারগুলো টোটালটা দুদিকে ভাঙা আছে, ঠিক আছে। তো ভাই কি দিয়ে সাটিয়ে রেখেছিল আই ডোন্ট নো। তো এই বৃষ্টিতে কদিন গাড়ি ভিজেছে, আমি বৃষ্টিতে কাজ করেছি, সেই ধরুন এই ভাইজারগুলো বৃষ্টিতে, মানে কি বলবো, এই প্লাস্টিকগুলো নরম হয়ে যায় বা যাই কিছু একটা হয়ে যায়, দেন আমার এই ভাইজারটা খসে যায়, এই সাইডকার ভাইজারটা টোটালি যদি বলো এই ভাইজারটা খুলে গেছিলো ভাই। তো আমি একটা গামছার টুকরো দিয়ে আর ফেভিকল দিয়ে মালটাকে সাটিয়ে রেখেছি, তাও আবার খসেই গেছে বলতে পারো, একদম খসেই গেছে, সেটাও সেটে নেই। সেকেন্ড যেটা হচ্ছে চেন পকেটটা ভাই এখনও ঠিক হয়নি। চেন পকেট মানে ঘটাং ঘটাং করে আওয়াজ তো করেই যাচ্ছিলো। ইভেন আমি মিডিলে একবার চেন টাইটও করাই, তাতেও ভাই কোনো কাজ হয় না। দিয়ে আমি 2 দিন ভাই বৃষ্টির মধ্যে ভিজতে গাড়ি হাঁটাতে ভাই গ্যারেজে নিয়ে গেছি, 2 দিন কনস্ট্যান্ট। আর ওই বৃষ্টিতে তো আর ব্লগ করতে পারবো না, তার জন্য ক্যামেরা নিয়ে বেড়াতাম না। দেন এখন আমার পিছনে যে স্পকেটটা, মানে চেনের যে স্পকেটটা, ওই স্পকেটটা খুলে দিয়েছে, মানে যে গার্ডটা হয়, ওই গার্ডটা আমি খুলে রেখেছি উপরকার। তো যাতে চেনটা যদি পড়েও যায় আমি বারবার নিজে থেকে তুলতে পারি, মানে অন্তত আমাকে হ্যারাসমেন্ট হয়ে হাঁটতে না যেতে হয় কোথাও কোনো গ্যারেজওয়ালার কাছে। সেকেন্ড যেই পয়েন্টে আসছি, সেকেন্ড পয়েন্ট হচ্ছে ভাই ইনকাম। না দিনে কাজ করো এখন, মানে এমন, মানে রাত্রেবেলায় ওই ব্লগটা আপলোড করা মনে হয় আমার ভুল হয়েছে বা ঠিক হয়েছে, আমি জানি না কার কি এমন হয়েছে। আমি যখন কাজ করছিলাম রাত্রেবেলায় ভাই অ্যাপ্রক্স 4 থেকে 5খানা ছেলে থাকতো, যারা আমরা সবাই মিলে, মানে 4-5টা ছেলে মিলে কাজ করতাম রাত্রেবেলায়। আমি জানি না ইদানিং এত ছেলে রাত্রেবেলায় বেড়ে গেছে যে ভাই ভাড়া পাওয়াই মুশকিল হয়ে যাচ্ছে, না আমার কাজ হচ্ছে না আরেকজনের কাজ হচ্ছে। তো এটা হচ্ছে সেকেন্ড পয়েন্ট। থার্ড পয়েন্ট ভাই, আমার 21 বছর হয়ে গেল ভাই, আমি এখনও লাইফে কিছু করতে পারছি না। আমার এটাই সব থেকে বড় আফসোস, মানে ডিপ্রেশনে চলে যাচ্ছি দিন বা দিন, যত দিন যাচ্ছে আমি ডিপ্রেশনে চলে যাচ্ছি। সেই জন্যে ভাই কদিন ভিডিও একদম লেট আসছে, মানে কি বলবো, কিছু বলার নেই ভাই। আমি তো সারা রাত আজকে ঘুমায়ও নি, দেন এখন ভিডিও করতে বেরিয়ে গেছি। দেখলাম যে আজকে মেঘটা একটু পরিষ্কার আছে আগের দিনের থেকে, তো যাওয়া যাক ভিডিওতে, তার জন্য ভিডিও বানাতে বেরিয়ে গেছি ভাই। মানে কি বলবো, মানে আর কিছু বলার নেই। তো ভাই আমি র্যাপিডো অ্যাপ অন করে নিয়েছি, দেখা যাক এখন প্রথম অর্ডার কোথা থেকে পাওয়া যায়। আমি আছি এখন গোড়াবাজার সাইডে, তো চলো দেখি প্রথম ভাড়া কোথা থেকে পাওয়া যায়। তো আমি জানি না ভাই আমি ভিডিওটা কখন স্টার্ট করেছিলাম, তো এখন প্রথম একটা অর্ডার পেয়েছি, সেটাও হচ্ছে রানীবাগান থেকে। ওটাই কাস্টমার আই থিঙ্ক।
ওটিপিটা দিবেন দাদা। 7341 বহরমপুর স্টেশন, তাই তো? আর কিছুই না, 1 সেকেন্ড লাগবে, 1 সেকেন্ড লাগবে, 1 সেকেন্ড, 1 সেকেন্ড। উঠে গেছে। চেপে যান দাদা, চেপে যান। হাতের অবস্থা দেখেছো ভাই? এতক্ষণ গাড়ি নিয়ে এদিক ওদিক করছিলাম, ততক্ষণ ভাই কিচ্ছু হলো না, গাড়ির চেন পড়ছিল না, কিন্তু এই কাস্টমারটাকে নামাতে এসে ভাই দুবার চেন পড়ে গেল আমার, দুবার গাড়ির চেন পড়ে গিয়েছে। তার জন্য ভাই কাস্টমারের লেট হয়ে গেল একটু। তো দেখি আমি ভাই 6:45-7টার সময় লগ ইন হয়েছি, 8:06 অর্ডার পেয়েছি, 8:06। কি বলবো, মানে সকালবেলায় এত চাপ অর্ডারের, মানে নিতে পারছি না, আমি নিতে পারছি না। উপর থেকে হাতে ভাই কালি বালি লেগে একাকার অবস্থা দুটো হাতেই। আমি তো একটা জিনিস খুঁজেই পাচ্ছি না যে দোষটা আমি দেবো কাকে। আমার দোষ না আমার কপালের দোষ, না ভাই র্যাপিডো অ্যাপের দোষ, মানে কিছু বলার নেই। মানে কি বলবো, মানে আজকে আমি খুঁজে পাচ্ছি না ভাই। লিটারালি কি বলবো আমি সেটাই খুঁজে পাচ্ছি না। এদিকে নো এন্ট্রি, যেতে দেবে? সামনে যাব, এই সামনে যাব। তো দাদু একটু রাগই করলো মনে হয়, কিন্তু ভাই কিছু করার নেই, আমি একটু সামনেই যাব, সামনে গিয়ে একটু দাঁড়াবো, ওখান থেকে অর্ডারটা পাওয়া যায়, তার জন্যে, আর কিছুই না। দেখি এবার নেক্সট অর্ডার তাহলে কোথা থেকে পাওয়া যায় ভাই। অ্যাপ্রক্স 2 ঘন্টার উপরে হয়ে গেল, আর শুধু 18 টাকার একটা ভাড়া মেরেছি, তা আবার রানীবাগান থেকে বহরমপুর স্টেশন। তার মধ্যে আবার দুবার চেন পড়ে গেছে, দাদা ট্রেন লেট হয়ে গেছে, আর কিছু বলার নেই। তো ভাই আমি এখন বাড়ি যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আমি বাড়িই যাচ্ছি ভাই, কারণ এখন বাজে 10:13। আর যেহেতু তোমাদেরকে বললাম আমার কপাল এতটাই খারাপ যে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যে আমার সাথে কি কি ঘটনা হচ্ছে। তো ব্যাপারটা হয়ে গেছে, এখন আমি 6:45 অ্যাপ লগ ইন করেছি, দেন এতক্ষণ বসে 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 ভাই এখন অর্ডারগুলো ঢুকছে। যদি তোমাদেরকে আমি দেখাতে পারি এই অর্ডারটা, দেখো 2.1 কিলোমিটার পিক আপ অ্যান্ড 3.7 কিলোমিটার ড্রপ দিচ্ছে কত কোম্পানি, 29+2, মানে 31 টাকার কল ভাই। লিটারালি মানে কিছু বলে তোমাদেরকে বোঝাতে পারবো না, মানে আমার সাথে এত মানে বাজে বাজে অর্ডার পড়ছে, শুধু লং পিক আপ, শুধু লং পিক আপ, ক্লোজে একটা পিক আপ নাই। যেটা আরেকটা প্রবলেম আমি ফেস করছি সেটা হচ্ছে ভাই আমার চেন পড়ে যাওয়া, গাড়িতে কনস্ট্যান্ট ভাই চেন পড়ে যাচ্ছে, মানে কি বলবো, মানে চারিদিক দিয়ে আমার মেরে রেখেছে ভাই, কপাল আমার চারিদিক দিয়ে মেরে ফেলেছে আমাকে। আর এইসব দিনের বেলায় অর্ডার ধরা মানে টোটাল লস, টোটাল লস দিনের বেলায় এইসব অর্ডার ধরা মানে। আই ডোন্ট নো আমি কি করব, আমি সেটা খুঁজে পাচ্ছি না। আমি আরেকটা জিনিস ভাবছি যে এই বছরটা যেমন তেমন করে কাটিনি, তারপর 2026-এর জানুয়ারি মাসে আমি কলকাতা শিফট হতে পারি। আমি এটা কথাটা বলতাম না, বাট এখন বলতে আমাকে বাধ্য যে আমি জানুয়ারি মাসের ফার্স্ট দিকে আমি কলকাতা শিফট হতে পারি। কারণ ভাই এখানে থেকে ভাই এই কাজ করে কোনো লাভ নেই, কোনো লাভ নেই বলতে কোনোই লাভ নেই। যেটা কথা ভাই, বহরমপুরে রাইডার্স প্রচুর হয়ে গেছে এখন এই মুহূর্তে। আর এই অর্ডারটা ভাই 20 টাকার আছে, আবার আমাকে ওপার পাঠাবে, আমি দিন এপারে চলে এসেছি। আমি আর মনই নাই যে মানে
কাজ করা আজকে আর মুডই নাই আমার, এতটা মানে মাথা মাথা সব কি বলবো বাস খেয়ে আছি আমি এমন হারে। আর কলকাতা যাওয়ার কথাটা ভাই বলতাম না, বাট বললাম, বাট বাড়ি থেকেও এগ্রি করছে না জিনিসটা। দেখা যাক কি হয় এখন, মানে কিছু বলতে পারছি না। আজকের ব্লগটা ভাই যেমন তেমন করে বানিয়েছি, তোমরা তোমাদের ওপিনিয়নগুলো কমেন্ট বক্সে জানিও, আমার আর এখন বলার মতো কিছু নেই। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য বাই বাই গাইস।